ইংলিশ পড়তে গিয়ে এই চারটে ওয়ার্ড যেটা স্ক্রিনে দেওয়া আছে এটা প্রায় তোমরা দেখতে পাও, কিন্তু তোমরা জানো না এদের মিনিং কি, ফুল ফর্ম কি, আর ইউজ কেস কি। তো চলো আজকের ভিডিওতে শিখে নেওয়া যাক যে এদের ব্যবহার কি হয় আর এদের মানেই বা কি। সবার প্রথম আমি বলি আইই। দেখো, ল্যাটিন ফ্রেজ ইড এস্ট থেকে এই আইই শব্দটা আনা হয়েছে। ইড এস্টে শর্ট ফর্ম হচ্ছে আইই, যার ইংলিশ হচ্ছে দ্যাট ইজ। ইংলিশ দ্যাট ইজ, বা সহজ ভাষায় ইন আদার ওয়ে। এটার বাংলা অর্থ হলো অর্থাৎ। আমরা বাংলায় যা বলি না অর্থাৎ, সেটারই ইংলিশ হচ্ছে আইই। যেমন আমি বলতে পারি, আই লাইক দ্য মোস্ট পপুলার স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, আইই ফুটবল। আমি পৃথিবীর সব থেকে পপুলার খেলাটা পছন্দ করি, অর্থাৎ ফুটবলকে পছন্দ করি। বোঝাতে পারলাম? এবার চলে আসো ইজি। ইজি যে ল্যাটিন ফ্রেজটা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্সাম্পলি গ্রেসিয়া। এক্সাম্পলি গ্রেসিয়া থেকে তার শর্ট ফর্ম তৈরি করা হয়েছে ইজি। এটার মানে উদাহরণস্বরূপ, বা ইংরেজিতে বলি ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল বা উদাহরণস্বরূপ। যেমন আমি বলতে পারি যে আমার মিষ্টি খেতে ভালো লাগে, ইজি নলেন গুড়ের সন্দেশ। রসগোল্লা, বেকড রসগোল্লা, মানে আমার মিষ্টি খেতে ভালো লাগে। উদাহরণস্বরূপ আমি কোনগুলোর কথা বলতে পারি? রসগোল্লার কথা বলতে পারি, আমি বেকড রসগোল্লার কথা বলতে পারি, বা বেকড চমচমের কথা বলতে পারি, নলেন গুড়ের সন্দেশের কথা বলতে পারি। বোঝা গেল? এটা হয়ে গেল ইজি ইউজ। এবার চলে আসো এ কে এ। তোমরা এটাও অনেকবার দেখেছো। এ কে এ এটার ফুল ফর্ম হচ্ছে অলসো নোন অ্যাজ। অলসো নোন অ্যাজ মানে এর আর একটা নাম কি হতে পারে? একে আমরা অনেক সময় এলিয়াস বলেও থাকি। এলিয়াস বলেও থাকি। ওকে, এবার অলসো নোন অ্যাজ কে আমি কিভাবে ইউজ করতে পারবো? তোমরা ভূতের ভবিষ্যৎ সিনেমা দেখেছো, ওখানে একটা ডায়লগ ছিল শাশ্বতর। শাশ্বতর কি ডায়লগ ছিল? যে ফ্রম ফুটো মস্তান টু হাত কাটা কার্তিক। এই যে ফুটো মস্তান কি আরেকটা কোন নামে ডাকা হচ্ছে? হাত কাটা কার্তিক। এটার ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো এ কে এ। তাহলে আমরা বলতে পারবো ফুটো মস্তান এ কে এ হাত কাটা কার্তিক, মানে ফুটো মস্তান অলসো নোন অ্যাজ, তাকে আরো একটা নামে চেনা হয়, সেটা কি? হাত কাটা কার্তিক। বোঝা যাচ্ছে? ইটিসি। ইটিসিটা কি? এটা মানে হচ্ছে এটসেট্রা, মানে এটা যে ওয়ার্ড থেকে শর্ট করা হয়েছে সেটা হচ্ছে এটসেট্রা। এট মানে হচ্ছে অ্যান্ড, আর সেট্রা মানে হচ্ছে দ্য রেস্ট বা দ্য রিমেনিং। এবার আমি কি বলতে পারি? বাংলায় আমরা বলি না ইত্যাদি, সেটাই এখানে ইংলিশে এটসেট্রা বলা হয়, যেটা ইটিসি দিয়ে আমরা বলে থাকি। যেমন আমি বলতে পারি যে বাজার থেকে আমাকে অনেক কিছু নিয়ে আসতে হলো, যেমন ডাল আনতে হলো, চাল আনতে হলো, দুধ আনতে হলো, ডিম আনতে হলো, ইত্যাদি। মানে আমি আরো অনেক কিছু হয়তো বলতাম, সেটাকে আমি ছোট করে ইত্যাদি বলে দিলাম। বোঝা গেল? তাহলে তোমরা আমার এই ভিডিওটা থেকে বুঝতে পারলে আমরা কোথায় আই ইউজ করব, কোথায় ইজি ইউজ করব, কোথায় এ কে ইউজ করব, কোথায় ইটিসি ইউজ করব। যদি আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানিও যে হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, আমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি আমার ভিডিও ভালো লাগছে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আইডিটাকে ফলো করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের একটি ভিডিওতে।